মুসলিম বিন আকিল কুফার অলিতে গলিতে হাঁটতেছে। আজ মুসলিম বিন আকিলের জন্য মানুষ দিওয়ানা ছিল। দুই একদিন আগেও যাকে দাওয়াত দিয়েছে, বাদে জোহর অমুকের ঘরে, বাদে আসর অমুকের ঘরে, বাদে মাগরিব অমুকের ঘরে, বাদে এশা অমুকের ঘরে, যার জন্য দাওয়াতের লিস্ট ছিল, আজকে তাদের সবার ঘর মুসলিম বিন আকিলের জন্য বন্ধ। মুসলিম বিন আকিল হাঁটতে হাঁটতে হঠাৎ করে দূরে একটা ঘর, আশেপাশে আর কোনো ঘর নাই, কোলাম মাঠের মাঝখানে একটা ঘর দেখা যায়। ওই ঘরে নিবু 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 লাইট জ্বলতেছে, চেরাগ বাতি জ্বলছে। মুসলিম বিন আকিল ওখানে গেলেন, দেখছে একজন বৃদ্ধ মহিলা যার নাম তওয়া। ওই মহিলা কার জন্য যেন অপেক্ষা করে বসে আছে। মুসলিম বিন আকিল গিয়ে বলছে, মা বড় তৃষ্ণা লেগেছে, এক গ্লাস পানি কি হবে, আমাকে একটু এক গ্লাস পানি দেন। মুসলিম বিন আকিলের আকুতি শুনে ওই মহিলা দ্রুত ভেতরে গেল, এক গ্লাস পানি আনলেন। মুসলিম বিন আকিল ওই মহিলার ঘরের বারান্দায় বসে পানি কানা পান করলেন। পান করে ঘরের দেওয়ালের সাথে তিনি একটু করে হেলান দিলেন। ওই মহিলা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা মুসাফির, আপনাকে দেখে মুসাফিরের মতো লাগতেছে, যান আপনি আপনার বাড়ি চলে যান, আমি আমার সন্তানের জন্য অপেক্ষা করতেছি। পানি চেয়েছেন, আপনাকে পানি দিয়েছি, এবার যান আপনার বাড়ি চলে যান। মুসলিম বিন আকিল বলে, মা আমার বাড়ি তো অনেক দূরে, আমি কেমন করে আমার বাড়ি যাব? বলে, আপনার বাড়ি কোথায়? মা আমার বাড়ি মদিনা শরীফ, আমি মদিনা শরীফ থেকে এসেছি। ওই মহিলা বলে, আপনি কে? বলে, আমি ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল। ওই বুড়ি মহিলা মুসলিম বিন আকিলের নাম শোনার সাথে সাথে ডাক দিয়ে উঠল, আল্লাহু আকবার। যার সাথে দেখা করতে অনেক চেয়েছি কিন্তু পানি নাই, আজকে সেই আলে রাসূল আমার ঘরের দরজায় চলে এসেছে। আল্লাহ তুমি কত আজমতওয়ালা। আপনি তাড়াতাড়ি আসেন, আমার ঘরের ভেতরে আসেন, আমি আপনার জন্য খানা পিনার ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি খানা পিনার ব্যবস্থা করে দিলেন। মুসলিম বিন আকিল খাওয়া দাওয়া করে শুয়ে গেলেন। মহিলা বলে, ও ইমাম মুসলিম বিন আকিল, আপনি ঘুমিয়ে যান, নিশ্চিন্তে, অসুবিধা নাই, আপনি ঘুমিয়ে পড়ুন। মুসলিম বিন আকিল ঘুমিয়ে গেছে। যেই ঘরের মা আলে রাসূলের মুহাব্বতের লোক, ওই মায়ের সন্তান আলে রাসূলের দুশমন। মা মুসলিম বিন আকিলকে মুহাব্বত করছে, কিন্তু তার সন্তান আলে রাসূলের বড় দুশমন। মা মনে মনে চিন্তা করে, আমি যদি আওলাদ রাসূলকে যদি মুহাব্বত করতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই মুহাব্বত আমার জন্য নাজাতের ওসিলা হবে। কারণ আমার নবী বলেছেন, হুব্বে আলে মুহাম্মাদিন ইয়াউমা খায়রুম মিন ইবাদাতিস সানাতিন ওয়া মান মাতা আলাইহি দাখালাল জান্নাহ। তোমরা যদি আমার আওলাদকে মুহাব্বত করো একদিনের জন্য, গোটা এক বছর নফল ইবাদতের চেয়ে ওই একদিনের মুহাব্বত কোটি গুণ শ্রেষ্ঠ। আর কেউ যদি আমার আওলাদকে মুহাব্বত করতে করতে দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাও, তাহলে তোমরা দুনিয়া থেকে যেতে দেরি হবে, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করতে দেরি করবে না। মা বলতেছে, আলে রাসূলকে মুহাব্বত করে আমি জান্নাত নেব। আর তার সন্তান বলতেছে, আমি মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহর কাছে ধরিয়ে ধরে পুরস্কার নেব। দুইজনের দুই দাবি। সন্তান ঘরে আসলো, মা সন্তানকে খানা দিল। মা মুস্কি মুস্কি হাসতেছে নাজাত পাওয়ার আশায়। সন্তান বলে, মা হাসছো কেন? বলে, বাবা আজকে গরিবের গরিবালয়ের কপাল খুলে গেছে, আমার তকদীর আজকে চমকিয়ে গেছে। বলে, কেন? ও আমার বেটা, আজকে আমার ঘরে দুনিয়ার বাসা একজন মেহমান এসেছে। দুনিয়া
দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের মধ্যে কয়েকজনের মধ্যে একজন আমার ঘরে এসেছে। বলে কে? বলে মুসলিম বিন আকিলের প্রতিনিধি, হযরত হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিম বিন আকিল। মাও হাসতেছে, ছেলেও হাসতেছে। দুই হাসির দুই দাবি, দুই হাসি দুই দাবি। মায়ের হাসির দাবি আলে রাসূলকে মহব্বত করে কিয়ামতের ময়দানে জান্নাত পাবে। আর সন্তানের হাসির দাবি উবাইদুল্লাহকে খবর দিয়ে পুরস্কার নেবে। দুই হাসির দুই দাবি। সন্তান সকাল হতে না হতে ঘর থেকে বেরিয়ে উবাইদুল্লাহর কাছে খবর দিয়ে দিল, ও উবাইদুল্লাহ, যাকে আপনি খুঁজতেছেন সে আমার ঘরে আছে। উবাইদুল্লাহর দেরি করে নাই, সাথে সাথে মুহাম্মদ বিন আশআসের নেতৃত্বে ৮০ জন সৈন্য বাহিনী ওই বুড়ির ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। মুসলিম বিন আকিল ঘুমিয়ে আছে। হঠাৎ করে ঘোড়ার পায়ের শব্দ মুসলিম বিন আকিলের কানে আসলো। সাথে সাথে উঠে গেলেন, তলোয়ারি নিলেন। বলে মা, আমি আপনার উপরে সন্তুষ্ট, আমি যাচ্ছি। বলে কই যান? বলে আর থাকতে পারবো না, দুশমন আসতেছে আমাকে গ্রেফতার করার জন্য, আমাকে যেতে হবে। এই কথা বলে তিনি যখন ঘর থেকে বের হবেন, চারিদিকে ৮০ জন সৈন্যবাহিনী ঘিরে ফেলেছে। মুসলিম বিন আকিল দেরি করে নাই। এগুলা তো এক একটা শেরে খুদা আলীর আওলাদ, এক একটা সিংহের মতো। মুসলিম বিন আকিল তলোয়ার নিয়ে যখন ঝাঁপিয়ে পড়লো, ৮০ জন ছত্রভঙ্গ হয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছে। মুহাম্মদ বিন আশআস বলেন, এই ইয়াজিদের বাহিনী, উবাইদুল্লাহর বাহিনী, তোমাদের কাছে অস্ত্র শস্ত্র আছে, তোমরা ৮০ জন, মুসলিম মাত্র একজন, তোমরা পালাচ্ছ কেন? তখন তারা ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিন আশআস, তুমি দেখতেছো মুসলিম বিন আকিল একজন, কিন্তু আমরা দেখতেছি জঙ্গলের এক বাঘ আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমরা পারবো না। মুহাম্মদ বিন আশআস বলে, ঠিক আছে, দূর থেকে পাথর মারো। নাউজুবিল্লাহ বলবেন না? কি মারতে হদুবা? ইতারার আওলাদল এখনো নাই। ৮০০০ হিসাব সুযোগ মাজত ফাত্তর মেঘ দিন এজু নাই। প্রত্যেক শীতের তারা বাপ দাদা জিয়েঙ্গ জিতার আড়িয়ে গরদের উবা। কথা বলেন ঠিক না বে? ঠিক। পাথর মারো, পাথর মারতেছে। একটা পাথর এসে ইমাম মুসলিম বিন আকিলের উটের উপরে পড়ল। উটের উপরে যখন পড়লো, তিনি বসে গেলেন। মা, এক গ্লাস পানি দেন। পানি আনা হলো। পানি মুসলিম বিন আকিল মুখে দেবেন, দেখতেছেন পানির সাথে রক্ত মিশে গেছে। পানি ছেড়ে দিলেন। ওই বুড়ি আরেক গ্লাস নিয়ে আসলো, ওটাও মুখে দেবে, রক্ত মিশ্রিত হয়ে গেছে, ছেড়ে দিলেন। আরেক গ্লাস আনলো, সেটা মুখে দেবেন, দুইটা কাঁচা দাগ ওই পানির মধ্যে পড়ে গেছে। বলে, মা, আমি আর দুনিয়ার পানি খেতে পারবো না। মা, আমার তাকদীরে আর দুনিয়ার পানি নাই, আমার জন্য আর পানি আনবেন না। আমি যাচ্ছি, আমি আপনার উপরে সন্তুষ্ট, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য দোয়া করছি। মা, আমি যাচ্ছি, কারণ আমি দেখতেছি আমার মাহবুব নবী আমার জন্য হাউজে কাউসার নিয়ে অপেক্ষা করতেছে। মুসলিম বিন আকিল যখন ঝাঁপিয়ে পড়ল, তারা একটা বুদ্ধি পরামর্শ করেছে। বলে, এভাবে মুসলিম বিন আকিলকে ধরা যাবে না। কিভাবে ধরবো? মুহাম্মদ বিন আশআস বলে, হুজুর, আপনি কেন আমাদের উপরে হামলা করতেছেন? আমরা তো আপনাকে গ্রেফতার করার জন্য আসি নাই, আমরা আপনাকে উবাইদুল্লাহর মেহমান বানিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। হুজুর, ৮০ জন থাকার পরেও তারা মুসলিম বিন আকিলকে ধরার সাহস করছে না। বলে, হুজুর, আমরা তো আপনাকে মেহমান বানিয়ে নিয়ে যেতে এসেছি। তো মুসলিম বিন আকিল বলছে, যদি নিয়ে যেতে আসো মেহমান বানিয়ে, তাহলে তোমরা যুদ্ধ বাহিনী কেন নিয়ে এসেছো? সবার হাতে অস্ত্র শস্ত্র কেন? বলে, হুজুর, আমরা সৈন্য মানুষ, এগুলা ছাড়া আমাদের ভালো লাগে না।
যেখানে যায় সেখানে অস্ত্রশস্ত্র থাকে, কিন্তু আমরা মূলত আপনাকে মেহমান বানাতে এসেছি। মুসলিম বিন আকিল শরণমলা আওলাদ রাসূল, তো ইনারা তো যেমন বিশ্বাসী সবার উপর ইনাদের বিশ্বাস আছে। বিশ্বাস করলেন, বিশ্বাস করার পর বলছে ঠিক আছে, তরবারি যখন ঢুকাই ফেললেন, এবার তারা দৌড় দিয়ে এসে মুসলিম বিন আকিলকে বেঁধে ফেললেন। নাউজুবিল্লাহ বলবেন না? দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেলেন কুফার গভর্নিং হাউসে। নিয়ে যাওয়ার পর সেখানে অনেক কথা মুসলিম বিন আকিলের সাথে উবাইদুল্লাহর হয়েছে। শেষ পর্যন্ত মুসলিম বিন আকিলকে শহীদ করার জন্য উবাইদুল্লাহ নির্দেশ দিয়েছেন ইবনে বুখাইর নামে এক জল্লাদকে। বলে এই বুখাইর এদিকে আসো, যাও ছাদের উপরে নিয়ে যাও, মুসলিম বিন আকিলকে কতল করে দাও, শহীদ করে দাও। যখন মুসলিম বিন আকিলকে শহীদ করা হচ্ছে, তখন মুসলিম বিন আকিল ছাদের উপরে নিয়ে যাওয়ার পর দেখতেছে কুফার কিছু মানুষ নিচে জড়ো হয়েছে। তখন তিনি বলছেন, এই কুফার মানুষ, তখনও নিজের জন্য চিন্তা করছে না, আমি তো তোমাদের মহাব্বত দেখে আমার ভাই হুসাইনের কাছে চিঠি লিখেছি, তোমরা আমার সাথে এমন করছো, না জানি আমার ভাইয়ের সাথে কেমন করবে। তো আল্লাহর ওয়াস্তে একটা কাজ করো, আমার একটা ওসিয়ত, আমার খবরটা তোমরা আমার ভাই হুসাইনের কাছে দিবে, আর বলবে যেন ইমাম হুসাইন কুফার জমিনে না আসে। একটা ওসিয়ত। দ্বিতীয় নাম্বার, আমার দুইটা সন্তান তোমাদের কুফার জমিনে আছে, এদেরকে তোমরা আল্লাহর ওয়াস্তে একটু মদিনায় পাঠিয়ে দিও। তৃতীয় নাম্বার, কুফার জমিনে 700 দিরহাম আমার কবজ আছে। কয়শো দিরহাম? 700 দিরহাম। তোমরা কেউ আমার পক্ষ হয়ে এই 700 দিরহাম কবজগুলো তোমরা আদায় করে দিও। দেখেন এনারা কবজ আছে এটাও কিন্তু ভুলেন নাই, শাহাদাত বরণ করতেছে। এই কথা বলতে না বলতে ইবনে বুখাইর বড় মারাত্মক জালেম জল্লাদ এমন ভাবে ইমাম মুসলিম বিন আকিলের গর্দানের মধ্যে আঘাত করলেন। ইমাম মুসলিম বিন আকিলের চুল শুদ্ধ মাথা মুবারক ইবনে বুখাইরের হাতের মধ্যে রয়ে গেছে, আর শরীর মুবারক ছাদের মধ্যে পড়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি শাহাদাত বরণ করেছেন। এরপরও তারা ক্ষান্ত হয় নাই, তারা এরপরও কোনোভাবে ক্ষান্ত হয় নাই। এরা এমন ভাবে ধাক্কা দিয়ে ইমাম মুসলিম বিন আকিলের শরীর মুবারকটা মাটির মধ্যে ফেলে দিয়েছে, ছাদ থেকে ফেলে দেওয়ার পর উবাইদুল্লাহ বরাবর গোয়েন্দা বাহিনী লাগিয়েছে, মুসলিম বিন আকিলের 2 সন্তানকে আমার কাছে যে এনে দিতে পারবে আমি তাকে মোটা অঙ্কের পুরস্কার দেব। নাউজুবিল্লাহ বলবেন না? এইদিকে কাজী আসাদের ঘরের মধ্যে, আপনাদের মনে আছে কাজী সুরাইখ, ওনার ঘরের মধ্যে ইমাম মুহাম্মদ এবং ইমাম ইব্রাহিম। এই কথা যখন কাজী সুরাইখ যখন শুনলেন মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে, তিনি ওই 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেছেন। আমার বাবারা, মুসলিম বিন আকিল ওনার 2 সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে কাজী সুরাইখ তিনি চোখের পানি ছেড়ে দিয়েছেন। ইমাম মুহাম্মদ ইব্রাহিম ডাক দিয়ে বললেন, চাচা যান, ওগো কাজী সুরাইখ, আপনি আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন এতদিন, কিন্তু ওই ভালোবাসা আর আজকের এই ভালোবাসার মধ্যে তফাৎ আছে। এতদিন আপনি আমাদেরকে আদর করতেন হেসে হেসে, আজকে আদর করতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে। চাচা যান কেন কাঁদতেছেন? আমরা কি ইতিম হয়ে গেছি? আমাদের বাবা মুসলিম বিন আকিল কি শহীদ হয়ে গেছে? আপনার চোখ দিয়ে কেন পানি? আমাদেরকে একটু খুলে বলেন। তখন কাজী সুরাইখ বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাদের বাবা মুসলিম বিন আকিলকে আজকে শহীদ করে দেওয়া হয়েছে। এই 2 নন্না বাচ্চা হঠাৎ করে চিৎকার মেরে যখন কান্না করে উঠলো, কাজী সুরাইখ বলে, চুপ 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 চুপ, উচ্চ স্বরে কাঁদবেন না। দুশ্মনানে আহলে বাইত
চারিদিকে ঘুরতেছে, আপনাদেরকে তালাশ করতেছে। আপনাদেরকে যদি পায় তাহলে ওবাইদুল্লাহর কাছে নিয়ে যাবে। তখন ওই দুই ছেলে বলে, চাচা যান, আমরা আর কুফার জমিনে থাকতে চাই না। যদি আপনার দয়া লাগে, মায়া লাগে, আমাদেরকে মদিনা শরীফ যাওয়ার ব্যবস্থা করে দেন, আমরা যাতে মদিনায় চলে যেতে পারি। হে কোই বাতাও রাহে মদিনা, ফুরকত নবী মে जलता है सीना, यतीमों का कोई नहीं है ठिकाना, यतीमों का कोई नहीं है ठिकाना, एक बार बुलाओ शाहे मदीना, सला सुनिया रसूलल्लाह। কাজী সুরাইব বলে, চুপ চুপ, কথা বলবেন না। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ওনার বেটা কাজী আসাদকে ডাকলেন, বেটা কাজী আসাদ এদিকে আসো। আমি আজকে শুনেছি বাগদাদ শরীফ থেকে একটা কাফেলা আসবে, যেটা এই কাফেলা মদিনা শরীফের দিকে যাবে। তুমি যাও, এই দুইজন সন্তানকে, নবীর আহলে বাইতকে, নবীর আওলাদকে তুমি ওই কাফেলার মধ্যে একজন মুরব্বী মানুষ দেখে, বুজুর্গ মানুষ দেখে তাদের হাতে সুপর্দ করবে, আর বলবে যাতে তাদেরকে একটু মদিনায় পৌঁছিয়ে দেয়। ও কাজী আসাদ, দেরি করো না, তাড়াতাড়ি যাও। তখন কাজী আসাদ দুইজন নন্না বাচ্চাকে সাথে নিয়ে দৌড় দিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছে ওই কাফেলা ধরার জন্য। এরা তো ছোট্ট ছোট্ট সন্তান, জীবনে কোনোদিন হাঁটে নাই। মানুষ তো সব সময় এদেরকে কুলে রাখতো, আওলাদে রাসূল হিসাবে মোহাব্বত করত, কুলে কুলে তাদেরকে রাখা হতো। কিন্তু আজকে পরিস্থিতির নির্মম পরিহাস, ওই ছোট্ট ছোট্ট নন্না বাচ্চা বালির মধ্যে মদিনায় যাওয়ার জন্য দৌড়াচ্ছে। হাঁটতে পারতেছেন, পা ফেটে যায়, তারা পায়ের মধ্যে আঘাত পায়, পাথরের মধ্যে আঘাত পায়, ছিঁড়ে যায়। এরপরও চেষ্টা করতেছে কাফেলা ধরবে, গিয়ে দেখতেছে কাফেলা দূরে চলে গেছে। কাজী আসাদ বলে, ও আওলাদ রাসূল, আমি আর সামনের দিকে যাওয়া সম্ভব নয়। আপনারা তো কাফেলা দেখতেছেন, দৌড় দিলে কাফেলা ধরে ফেলবেন, আর আপনারা দুইজন ছোট্ট ছোট্ট শিশু, কেউ না কেউ আপনাদেরকে দেখলে মোহাব্বত অন্তরে চলে আসবে, আপনাদেরকে নিজের সাথে নিয়ে ফেলবে এবং মদিনায় আপনাদেরকে পৌঁছিয়ে দেবে। এই কথা বলার পর ওই দুই সন্তানকে রওনা করিয়ে দিল। এরা দৌড়তে দৌড়তে অনেক দূর দৌড়েছে, দেখতেছে কাফেলা হারিয়ে ফেলেছে, কাফেলা নাই। এরা নিরুপায় হয়ে গেল, সারা রাত হাঁটলো, সকাল হয়ে গেল, রাস্তার পাশে বসে আছে, রাস্তা চিনতেছে না। একজন পথচারী রাস্তা দিয়ে যায়, এক ভাই জিজ্ঞাসা করলেন, ও চাচা, আপনার কাছে একটা প্রশ্ন করতাম, বলে বলো না, মদিনার রাস্তা কোন দিকে? ওই মানুষটা বলতেছে, মদিনায় কেন যাবেন? বলে, আমরা মুসলিম বিন আকিলের সন্তান, আমাদের বাড়ি মদিনায়, আমরা মদিনায় যাব। এই কথা শুনতে না শুনতে ওই পথচারী বড় জালেম উবাইদুল্লাহর লোক সাথে সাথে দুই সন্তানকে গ্রেফতার করে উবাইদুল্লাহর কাছে নিয়ে এসেছে। উবাইদুল্লাহ জিয়াদের কাছে নিয়ে আসলো, নিয়ে আসার পর তাদেরকে জেলের মধ্যে দেওয়া হলো। ছোট্ট ছোট্ট দুইজন বাচ্চা, রাত গভীর, জেলের মধ্যে বসে বসে এক ভাই আরেক ভাইকে জোরে জোরে জড়িয়ে ধরে বলছে, আল্লাহ তুমি আমাদের সহায় হও, ইয়া রাসূলুল্লাহ তুমি আমাদের একটু করে খবর নাও। ওগো আল্লাহর নবী, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। কে পর্দা উঠাবো শাহে মদিনা, কে পর্দা উঠাবো শাহে মদিনা, জলवा दिखाओ शाहे मदीना, मदीने में जा
पलट कर न आऊं, मदीने में जाऊं पलट कर न आऊं, मोगी घर बनाने का जी चाहता है। আমাদেরকে একটু মদিনায় যাওয়ার সুযোগ দাও আল্লাহ, আমাদেরকে একটু মদিনায় পাঠিয়ে দাও। এভাবে দোয়া করতেছে। ওই জেলের একজন দারোগা ছিলেন, তিনি ছিলেন আওলাদের রাসূলের বড় মুহাব্বতের লোক। তার নাম ছিল মশহুর। নাম কি? মশহুর। সে যখন ওই ছোট্ট ছোট্ট সন্তানদের কথাগুলো শুনলেন, আস্তে আস্তে আসলেন, দেখতেছে জেলখানার ভেতরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আপনারা কারা? আমার গোটা জেল আলোকিত হয়ে গেছে, আপনারা কোত্থেকে এসেছেন? বলছে আমরা বেদুইনকে, কাফেরকে আমাদের পরিচয় দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, কুফার মানুষকে আমাদের পরিচয় দিতে আমরা লজ্জাবোধ করি, আমরা কুফার মানুষকে আমাদের পরিচয় দিতে চাই না। বলে বলেন, আমাকে বলতে পারবেন আপনারা যে নবী পাকের উপরে দরুদ পড়তেছেন, যে নবী পাককে আপনারা ডাকতেছেন, আমি তো সেই নবী পাকের একজন গোলাম, আমাকে বলতে পারবেন? আমাকে বলেন। তখন এই কথা যখন বললেন, তখন ওনারা বললেন আমরা মুসলিম বিন আকিলের সন্তান। জেলার মশহুর তাদেরকে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ, এই দুই নন্না বাচ্চা আওলাদের রাসূলের বাগানের ফুল, এইদেরকে আমি কিভাবে জেলের মধ্যে রাখবো? এদেরকে তো আমি জেলের মধ্যে রাখতে পারবো না। দুইজনকে দুই লানের মধ্যে বসিয়ে কিছু খাবার আনলেন, দুইজনকে নিজের হাতে খাওয়াইয়ে দিলেন। চুম দিচ্ছে, গালের মধ্যে চুম দিচ্ছেন, আদর করছেন, মোহাব্বত করছেন। ও ইমাম মুসলিম বিন আকিলের সন্তান ইমাম মুহাম্মদ এবং ইব্রাহিম আলে রাসূল, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদেরকে জেলে রাখবো না, আমি আপনাদেরকে মদিনার রাস্তা ধরিয়ে দেব। রাত যখন গভীর হয়ে গেল, গোটা পৃথিবী যখন স্তব্ধ হয়ে গেল, মুসলিম বিন আকিলের দুই সন্তানকে এই জেলার মশহুর নিজের হাত ধরে নিয়ে কুলের উপরে তুলে নিলেন। কুলের উপরে নিয়ে দুইজনকে একসাথে জমিনের মধ্যে হাঁটা আরম্ভ করলেন। এদেরকে জমিনে হাঁটতে দেয় নাই, নিজের কুলের মধ্যে তুলে নিয়েছে। হাঁটতে হাঁটতে অনেক দূর গেল, যাওয়ার পর দুইজনকে নামিয়ে দিলেন। একটা হাতের আংটি খুলে দিলেন, বললেন নেন, এটা আমার আংটি, এই আংটিটা নিয়ে সোজা এই রাস্তা ধরে চলে যাবেন। সকাল হতে হতে আপনারা একটা জায়গায় গিয়ে পৌঁছবেন, ওই জায়গার নাম কাদেসিয়া জংশন। ওখানে আমার একজন ভাই আছে যার নাম কতওয়াল। আপনারা গিয়ে যদি বলেন কতওয়াল সাহেব কোথায়, মানুষ আপনাদেরকে আমার ভাইয়ের কাছে নিয়ে যাবে। আর তার কাছে যাওয়ার পরে কিছু বলতে হবে না, আমার আংটিটা যদি দেখান সে বুঝে যাবে আমি আপনাদেরকে পাঠিয়েছি। তখন আপনারা যেদিকে যেতে চাইবেন সে আপনাদেরকে সেদিকে পাঠিয়ে দেবে, ব্যবস্থা করে দেবে। আপনারা চিন্তা করবেন না। পকেট থেকে যা টাকা পয়সা ছিল সবগুলা দিয়ে দিলেন, আওলাদ রাসূলকে মোহাব্বত করলেন, রাস্তা ধরিয়ে দিলেন। মশহুর বলে, ও আওলাদ রাসূল, আমাকে ফেরত যেতে হবে, আমার তো চাকরি আছে, চাকরির কারণে আমাকে চলে যেতে হবে, আপনাদেরকে ছাড়তে মনে চাচ্ছে না। যদি মদিনা শরীফ যেতে পারেন তাহলে আমার নবীর কদমে আমি মশহুরের সালাম দেবেন, আর আমি যে আপনাদেরকে মোহাব্বত করেছি এই কথাটা আমার নবীকে বলবে। যাওয়ার পরে এরা হাঁটতে লাগলেন, আর মশহুর জেলের মধ্যে চলে আসলেন। জেলের মধ্যে আসার পর মনে মনে চিন্তা করতেছে, আমি কি করলাম? সকাল হলে উবাইদুল্লাহ আমার কাছে তো কুচবে, যদি দিতে না পারি তাহলে আমাকে তো কতল করবে। তখন নিজেকে বলতেছে, আই মশহুর, তুমি কি নবীর আওলাদের জন্য জান দিতে পারবে না? আই মশহুর, তুমি কি আওলাদের রাসূলের জন্য জান দিতে পারবে না? নিজেকে বলতেছে, প্রয়োজনে আমি আমার বিবিকে বিধবা করে দেব, আমি আমার সন্তানকে ইয়েতিম করে দেব, আমি গোটা
পৃথিবী ছেড়ে দেব, কিন্তু আওলাদের রাসূলকে উবাইদুল্লাহর হাতে দিতে পারবো না। সকাল হলো, এদিকে উবাইদুল্লাহ ডাকা পাঠালেন ওই ছেলেদেরকে, জেলার মশহুর বলে তারা তো নাই, কোথায়? বলে তাদেরকে আমি ছেড়ে দিয়েছি, এরা তো রসুল পাকের আওলাদ, এরা কেন জেলের মধ্যে থাকবে? এদেরকে আমি মদিনায় যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। ওবাইদুল্লাহর কাছে গিয়ে বলা হলো, ওবাইদুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে গিয়ে ওই জেলার মশহুরকে নিয়ে গেল। যাওয়ার পরে বলে, তুমি কেন তাদেরকে ছেড়ে দিয়েছো? কিসের বিনিময়ে ছেড়েছো? বলে, কোনো বিনিময়ে আমি ছাড়ি নাই, শুধু একটা বিনিময়ে ছেড়েছি, আখিরি নবীর শাফাআতের জন্য। আলে রাসূলের শাফাআতের বিনিময়ে আমি তাদেরকে ছেড়েছি, অন্য কোনো বিনিময় নাই। আর তুমি যদি চাও গোটা দুনিয়ার ধন দৌলত আমার পায়ে দিতে পারো, গোটা কুফার গভর্নরগিরি আমার পায়ে দিতে পারো, গোটা রাষ্ট্রের সমস্ত সম্পদ আমার কদমে রাখলেও আলে রাসূলের মুহাব্বতের সামনে এগুলো সব তুচ্ছ। আলে রাসূলের জন্য আমি সম্পদগুলো ত্যাগ করব, যদি মওত আসে আমি মওতকে কবুল করে নেব। तुम्हारे वास्ते गम दोनों जहां बोल जाएंगे, अगर आवाज रूहानी सुना दो या रसूल अल्लाह, सलात सुनिया रसूल अल्लाह। উবাইদুল্লাহ দেরি করে নাই, তাড়াতাড়ি জল্লাদ ডাকলেন। এই জল্লাদ তাকে 80টা দৌড়া মারা হোক। কয়টা দৌড়া? তাকে এমনি কতল করবে না, দৌড়া মারতে মারতে তাকে কতল করে দেবে। এইদিকে মশহুর ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমি তো চুরি করি নাই, আমি তো হাইজাকারি করি নাই, আমি তো মানুষের উপর জুলুম করি নাই, আমি তো কারো হক নষ্ট করি নাই, আমি মানুষের ঈমান চুরি করি নাই, নবী মাটির মানুষ এ কথাও আমি বলি নাই, নবীর শান ও দুশমনি করি নাই, আমি আলে রাসূলকে মুহাব্বত করেছি। এই মুহাব্বতের কারণে যদি আমাকে দৌড়া মারা হয়, আমি মশহুর বলে দিলাম আলহামদুলিল্লাহ, আমি কবুল করে নিয়েছি। নিয়ে যাওয়া হলো, দৌড়া মারছে। আপনারা জানেন ওই দৌড়াগুলা এমন এক দৌড়া, বাড়ির সাথে সাথে পিঠের চামড়া শুদ্ধ উঠে যায়। দৌড়া মারা হচ্ছে। প্রথম দৌড়া যখন মশহুরের শরীরের মধ্যে আসতেছে, মশহুর বলে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম দৌড়া। দ্বিতীয় দৌড়া যখন আসতেছে তিনি বললেন আলহামদুলিল্লাহ। তৃতীয় দৌড়া যখন আসলো তিনি বললেন সুবহানাল্লাহ। চতুর্থ দৌড়া যখন আসলো তিনি বলছেন আল্লাহু আকবার। এই কথা বলে ষষ্ঠ দৌড়া যখন আসতেছে, হযরতে মশহুর আর স্থির থাকতে পারে নাই, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, পিঠের চামড়া উঠে গেছে, গোটা শরীর রক্তে লালে লাল হয়ে গেছে। গোটা কুফার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখে, কেউ প্রতিবাদ করছে না জানের ভয়ে। মশহুর কিছুক্ষণ পরে ডাক দিল, আলমা আলমা, কে আছো, আমাকে একটু পানি দাও। তখন একজন আল্লাহর বান্দা আব্দুল্লাহ সে দৌড় দিয়ে পানি আনতে গেছে, পানি নিয়ে আসলো। কিন্তু উবাইদুল্লাহ জিয়াদের সৈন্যরা বলছে কেউ তাকে পানি দিতে পারবে না, যে তাকে পানি দিবা তাকেও দুর্রা মেরে মেরে কতল করা হবে। তাকে আসতে দেয় নাই মশহুরের কাছে। এইদিকে 10 থেকে 11টা দুর্রা আসতে আসতে মশহুর নবীর আওলাদের প্রেমে দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করেছে। বিদায় হয়ে গেলেন। সবাই যখন চলে গেল, ওই আব্দুল্লাহ পানির গ্লাস নিয়ে দৌড়ে আসলো। ভাই মশহুর, তুমি যখন পানি পানি বলে যখন ডাক দিয়েছ, আমি পানি আনার জন্য গিয়েছিলাম। তুমি আলে রাসূলের জন্য শাহাদাত বরণ করছো, আর আমি আলে রাসূলের জন্য তোমাকে এক গ্লাস পানি পান করাতে পারবো না, এজন্য দৌড় দিয়ে গিয়েছিলাম।
কিন্তু উবাইদুল্লাহ জিয়াদের সৈন্যরা আমাকে তোমার কাছে আসতে দেয় নাই। ও মশহুর, বড় আশা নিয়ে তোমার কাছে পানি নিয়ে এসেছিলাম। তুমি আলে রাসূলের জন্য নিজের খুন দিয়ে তোমার জন্য জান্নাত ওয়াজিব করে নিয়েছো। আমি চিন্তা করলাম তোমাকে এক গ্লাস পানি যদি খাওয়াইতে পারি আমার নবী আমার উপরে সন্তুষ্ট হবে, এই জন্য এসেছি। মশহুর, তুমি কি আমার পানি পান করবে না? মশহুর, একবারের জন্য চক্ষু খুলে দাও, আমি পানি এনেছি, পানি পান করে নাও। আমাকে রাসূলের মুহাব্বতের দাবিদার হওয়ার প্রমাণ করতে দাও। এই কথা বলতে না বলতে সবাই দেখতেছে মশহুরের নিতর দেহ পড়ে আছে। হঠাৎ করে মশহুরের জুবান খুলে গেল, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুমি আমার জন্য পানি এনেছো, আমি তা দেখেছি। তুমি চিন্তা করো না, আমি তো পানি পান করেছি, তবে দুনিয়ার পানি নয়। যখন নবীর আওলাদের প্রেমে আমি পানি বলে চিৎকার করছিলাম, দুর্রার আঘাত সহ্য করতে না পেরে পানি যখন তালাশ করছিলাম, যখন উবাইদুল্লাহর সৈন্যরা আমার কাছে পানি আনতে দিচ্ছে না, তখন আমার নবী মদিনা থেকে হাত বের করে আমাকে হাউজে কাউসার পান করিয়েছে। আমাকে হাউজে কাউসার পানি খাওয়াইয়ে দিয়েছে। তুমি চিন্তা করো না ভাই, তোমার এই খেদমতের উপরে আমি সন্তুষ্ট। এইদিকে জেলার মশহুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওইদিকে ইমাম মুহাম্মদ আর ইব্রাহিম সারা রাত হেঁটেছে। সকাল হতেই দেখে যেখান থেকে হাঁটা শুরু করেছে, এখনো সেখানে, যেখান থেকে হাঁটা শুরু করেছিল এখনো সেখানের মধ্যে পড়ে আছে। হযরত ইমাম ইব্রাহিম এবং মুহাম্মদ একজন আরেকজনকে বলছে, ভাইজান আজকে কোনো পথচারীর কাছে জিজ্ঞাসা করব না, কারণ প্রথম জন আমাদেরকে উবাইদুল্লাহর কাছে গ্রেফতার করে নিয়ে গেছে। আজকে যদি জিজ্ঞাসা করি, সেও যদি নিয়ে যায় তাহলে কি করব? ওই যে একটা পুকুর দেখা যায়, ওই পুকুরের মধ্যে একটা গর্ত দেখা যাচ্ছে, আমরা দিনের বেলায় ওই গর্তের মধ্যে গোপন থাকব, আর রাতের বেলা আবার হাঁটা শুরু করব। দুই নান্না বাচ্চা, 6 এবং 7 বছরের বুদ্ধি শুদ্ধি হলেও দুইজনে গিয়ে এই পুকুরের পাড়ের নিচে একটা গুহার মতো গর্তের মতো আছে, এরকম আমাদের দেশও আছে না, পুকুরের ভেতরে পাড়ের মধ্যে একটা গর্তের মধ্যে দুজন লুকে আছে, একজন আরেকজনকে জড়িয়ে ধরে। ওই পুকুরের পাশে একটা ঘর আছে, ওই ঘরের একজন বাঁধি দাসী, সে 2টা কলসি নিয়ে সকাল বেলা পানি নেওয়ার জন্য পুকুরের ঘাটে আসলো। আর দেখতেছে ওই দূরের মধ্যে পানির ভেতরে 2টা ছোট্ট ছোট্ট শিশুর নূরানি চেহারা পানির মধ্যে ভাসতেছে। এই মহিলাটা তাড়াতাড়ি সেদিকে গেলেন, গিয়ে একটু নিচে নেমে দেখতেছে 2জন ফুটফুটে সুন্দর নূরানি চেহারার 2 সন্তান জড়িয়ে ধরে বসে আছে। জিজ্ঞাসা করলো, আপনারা কারা? বলে, আমরা আপনাদেরকে পরিচয় দিতে লজ্জাবোধ করি। বলে, অসুবিধা নাই, আমাকে পরিচয় দিতে পারেন, আমি একজন দাসী মানুষ, অসুবিধা নাই। বলে, আমরা আওলাদের রাসূল ইমাম মুসলিম বিন আকিলের 2 কলিজার টুকরা সন্তান ইমাম মুহাম্মদ এবং ইব্রাহিম। এই কথা শোনার সাথে সাথে ওই দাসী 2জনকে বুকের সাথে নিয়ে ফেললেন। বলে, আপনারা চিন্তা করবেন না, আমার ঘরের যিনি মুনি বা মহিলা, আমি যার ঘরের মধ্যে দাসী হিসাবে আছি, ওই ঘরের যিনি মুনি বা মহিলা, আমার ওই মুনি বা আওলাদ রাসূলের বড় প্রেমী। আপনারা চিন্তা করবেন না, আসেন আমার সাথে। 2জনকে কুলের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গেলেন। ডাক দিচ্ছে, ও আমার মুনি বা, কোথায় আপনি? চিৎকার করে করে ডাকতেছে। ভেতর থেকে মহিলাটা বেরিয়ে আসলো। বলে, কি হয়েছে, কেন ডাকতেছো? ও মুনি বা মহিলা, প্রত্যেক দিন আমি আমার কুলের মধ্যে কলসি ভর্তি পানি নিয়ে আসি, আজকে তো আমি আওলাদ রাসূল নিয়ে এসেছি। বলে, কি বলো? বলো, হ্যাঁ। বলে, এরা মুসলিম বিন আকিলের সন্তান। তাড়াতাড়ি বুকের মধ্যে জড়িয়ে ধরলেন,
ঘরের ভেতরে নিয়ে গেলেন। পায়ের মধ্যে অনেক জায়গায় ছিঁড়ে গেছে, ফেটে গেছে, পাথরের আঘাত লেগেছে, সবগুলো ধুয়ে মুছে সুন্দর করে মেডিসিন লাগিয়ে দিলেন, মলম লাগিয়ে দিলেন, ব্যান্ডেজ করে দিয়ে এদেরকে গোসল করিয়ে দিলেন, সুন্দর পোশাক পরিয়ে দিলেন, নিজের হাতে এদেরকে খাওয়াইয়ে দিলেন। বলছে আপনারা সারা রাত ঘুমাতে পারেন নাই, এখনো দিন যায় যায় অবস্থা, যান আপনারা ওই কামরার মধ্যে গিয়ে ঘুমিয়ে যান, চিন্তা করবেন না, আমি আপনাদেরকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দেব। যেই মহিলা সন্তানগুলাকে এত আদর করতেছে, এই মহিলার স্বামীর নাম হারেস, এ হচ্ছে উবাইদুল্লাহর গোলাম। বড় জালেম পাপিষ্ট। সে রাতের বেলায় আসলো ঘরের মধ্যে, চেহারা মলিন, ক্লান্তি ভাব চেহারার মধ্যে ফুটে উঠেছে, পরিশ্রান্ত শরীর। বিবি তাড়াতাড়ি খাবার দাও, আমি ঘুমিয়ে যাব। স্বামী কি হলো আজকে এত পরিশ্রম লাগছে কেন, ক্লান্তি ক্লান্তি লাগছে কেন, কারণ কি? বলে আজকে আমি সারাদিন মুসলিম বিন আকিলের 2 সন্তানকে খুঁজেছি। নাউজুবিল্লাহ। মুসলিম বিন আকিলের কয় সন্তান? 2 সন্তানকে আমি খুঁজেছি। এদেরকে খুঁজতে গিয়ে আমার ঘোড়াটাও মারা গেছে, ঘোড়াটাও মারা গেছে। পায়ে হেঁটে হেঁটে খুঁজেছি, আমি ক্লান্ত। কারণ এদেরকে যদি উবাইদুল্লাহর কাছে যদি দিতে পারি, মোটা রকমের পুরস্কার পাবো। বিবি মনে মনে চিন্তা করে, হায় আল্লাহ, আমার স্বামী যাদেরকে খুঁজতেছে তারা তো আমার ঘরের মধ্যে আছে, কিন্তু বলা যাবে না। স্বামীকে তাড়াতাড়ি খাবার দিই, সে খানাকে ঘুমিয়ে যাবে ক্লান্ত শরীর। আর সকাল বেলায় যখন সে ঘর থেকে চলে যাবে, আমি তখন আওলাদ রাসূলকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দেব। সে খাবার খাওয়ার সাথে সাথে বিছানায় যেতে না যেতে ঘুমিয়ে গেল। আর রাত যখন 2/3 হয়ে গেল, হঠাৎ পাশের রুম থেকে ওই 2 জন ছোট্ট ছোট্ট আওলাদ রাসূলের বাগানের ফুল হাও মাও করে কান্নাকাটি করতেছে। কারণ তারা একটা স্বপ্ন দেখেছে। এক ভাই উঠে বলে, ভাই আমি একটা স্বপ্ন দেখেছি। ছোট ভাই উঠে বলে, আমিও দেখেছি। বলে কি স্বপ্ন? বড় ভাই বলে, আমি স্বপ্ন দেখেছি আমাদের বাবা মুসলিম বিন আকিল জান্নাতের বিরাট এক উদ্যানের মধ্যে ঘুরতেছে। হঠাৎ করে আল্লাহর পেয়ারা মাহবুব, আল্লাহর পেয়ারা নবী মদিনার সুলতানের সাথে আমাদের বাবা জানের দেখা হয়েছে। আমাদের নানা জান রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসলিম বিন আকিল, তুমি একা কেন? আমার 2 নওয়াসা কলিজার টুকরা ইমাম মুহাম্মদ আর ইব্রাহিম কোথায়? তখন বাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, তারাও সকাল হতে হতে আমার কাছে চলে আসবে। বলে স্বপ্ন দেখেছি। একবার আরেক ভাইকে জড়িয়ে ধরে কান্না করছে। আবার যখন হারেসের কানের মধ্যে গেল, ঘুম ছুটে গেল। বিবি আমার ঘরে ছোট্ট বাচ্চার কান্না করতে কে? বলে স্বামী আমার ঘরে নয়, পাশের বাসা থেকে আসতেছে, পার্শ্ববর্তী ঘর থেকে আসতেছে। বলে না না, আমার কান এত দুর্বল হয় নাই, এটা পাশের ঘরের বাচ্চার কান্নার আওয়াজ নয়, এটা আমার কামরার পাশের কামরার আওয়াজ। এই কথা বলে স্বামী যখন ওই কামরার মধ্যে ঢুকলো, দেখতেছে এই ছোট ছোট 2 জন সন্তান। বলে আপনারা কারা? বলে আমরা মুসলিম বিন আকিলের 2 কলিজার টুকরা সন্তান। এই কথা শুনতে না শুনতে 2 জনকে চুল ধরে ওই শিশুগুলাকে টানতে টানতে হারে ঘরের বাহিরে নিয়ে যায়। তারা বুঝতে পারে না, কিরে বাবা, এর স্ত্রী আমাদেরকে এত মোহাব্বত করে আর সে আমাদের উপর এত জুলুম করছে, কারণ কি? ছোট্ট সন্তানগুলো হলেও কদ্দুর বুঝে না। এদেরকে টানতে টানতে ঘরের সামনে নিয়ে গিয়ে বেঁধে রাখা হলো। আর এইদিকে ওই হারেস সকাল হতে না হতে এইদেরকে নিয়ে চলে যাচ্ছে, হাতের মধ্যে তলোয়ার নিল। বিবি দৌড় দিয়ে ওই স্বামীর পায়ের মধ্যে পড়ে গেল। স্বামীরে, দুনিয়ার লোভে আখিরাত বরবাদ করো না। স্বামীরে, রাসূল করিমের কলিজায় কষ্ট দিও না। স্বামীরে, নবীর বাগানের 2 ফুলকে দুনিয়া থেকে সরিয়ে দিও না। স্বামী, এত বড় পাষাণ দিলওয়ালা হইও না।
স্বামী তোমার কাছে জীবনে কিছুই চাই না, আর কিছু কোনোদিন চাইবো না, এই দুই সন্তানকে তুমি বক্স দাও, দুই সন্তানকে তুমি ছেড়ে দাও। এই জালেম বলে বিবি তাড়াতাড়ি পাচার, না হলে তাদেরকে পড়ে মারবো, আগে তুকে কতল করব। বিবি ডাক দিয়ে বলে স্বামী রে, আওলাদের রাসূলকে যদি বাঁচাতে না পারি আমার জীবন দিয়ে কি করব? আমিও আমার জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু এরপরও তোমার পা ছাড়বো না। আর ওই হারিস বারবার যখন বলতেছে, পা যখন ছাড়ছে না, এমন ভাবে একটা তলোয়ারের আঘাত দিল, ওই স্ত্রী দুনিয়া থেকে সাথে সাথে বিদায় হয়ে গেছে। এই জালিম যখন ওই সন্তানগুলাকে বেঁধে যখন সামনের দিকে যাচ্ছে, ওই দাসী, যেই দাসী পুকুর থেকে এই সন্তানগুলোকে ঘরে নিয়ে এসেছিল, এই দাসী দৌড় দিয়ে মুনিবের পা ধরে ফেলেছে। ও মুনিব, আমি এদেরকে আপনার ঘরে নিয়ে এসেছিলাম, যদি জানতাম আপনি এত বড় জালিম, আওলাদের রাসূলের এত বড় দুশমন, আমি কোনোদিন এদেরকে ঘরের মধ্যে আনতাম না, আমি আপনাকে ছাড়বো না। এই কথা বলতে না বলতে ওই হারিস সে তলোয়ারে দিয়ে ওই দাসীকেও কতল করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের অন্যতম আলোচক, আপনারা যার জন্য অপেক্ষা করছেন, হযরতুল্লামা জনাবে মাওলানা খায়রুল আমিন চিশতি মুদ্দাজিলুল আলী সাহেব তশরিফ এনেছেন। আল্লাহ হুজুরের তশরিফ আবারকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করুন। হুজুরের আব্বাজান আপনারা সবাই চিনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রবীণ আলেমে দ্বীন, যারা সুন্নিয়তের বাগানকে পাহারা দিয়ে আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন। উস্তাদুল উলামা শেখুল মাশায়েখ আল্লামাতুল ফাহমা হুজুর আল্লামা হাফেজ রুহুল আমিন সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী, হুজুর অসুস্থ। আমি দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার আব্বাজান অসুস্থ, কোরবানের দিন আমার আব্বাজান স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক, এখন অসুস্থ অবস্থায় আছে। আমার আব্বাজানের জন্য দোয়া চাই, আল্লাহ যেন আব্বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমার আব্বাজানও হুজুর কিবলার মুরিদ, আমার আম্মাজানও হুজুর কিবলার মুরিদ। আমার আব্বাজান হুজুর কিবলার একজন খাস বায়াত, অর্থাৎ হুজুর কিবলার সামনে আর কেউ ছিল না। হুজুর কিবলার শরীরের চাদর দিয়ে আমার আব্বাকে শুধুমাত্র একজনকে আলমগীর কানাকার মধ্যে বায়াত করিয়েছে। বেশি মুহাব্বত আলে রাসূলের প্রতি, দোয়া করবেন এই মুহররমের ওসিলায় যেন আল্লাহ পাক ওনাকে শেফায়ে আজলা কাবেলা নসিব করেন। আমি যে কথা বলছিলাম আমি শেষ করছি। ওই হারিস তার ওই দাসীকেও কি করে দিয়েছে? কতল করে দিয়েছে। শেষ পর্যন্ত সে এই দুইজনকে নিয়ে যখন ফুরাত নদীর তীরবর্তী দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ শয়তান তাকে ওয়াসওয়াসা দিল, হারিস তুমি যদি এদেরকে কোন উবাইদুল্লাহর কাছে নিয়ে যাও, ঠিক এই মুহূর্তে তোমার কোনো দুশমন যদি দেখে, তাহলে তোমার হাত থেকে এদেরকে কেড়ে নিয়ে উবাইদুল্লাহর কাছে গিয়ে পুরস্কার নিয়ে যাবে। তুমি একটা কাজ করো, এদেরকে উবাইদুল্লাহর দরকার নাই, এদের দুইটা মাথা যদি উবাইদুল্লাহর কাছে নিয়ে যেতে পারো তাহলে পুরস্কার পেয়ে যাবে। এই কথা যখন বললেন, হারিস হাত দেরি করে নাই। হারিস বলছে, তোমাদের মধ্যে কে আগে শহীদ হবে, কাকে আমি আগে কতল করব? তখন বড় ভাই বলে, আগে আমাকে করো। ছোট ভাই বলে, আগে আমাকে করো। তখন হারিস বলছে, আগে পরে হবে না, দুইজনই শুয়ে যাও, আমি একসাথে দুজনকে জবে করে দেব। কত বড় জালেম! 6 এবং 7 বছরের সন্তানের উপরে এত নির্মম। আর ভাই আলে রাসূলের কথা বাদ দেন, 6 এবং 7 বছরের সন্তান, ছোট সন্তান, এমনি সাধারণ মানুষের সন্তান হলেও তো মানুষ দেখলে অন্তরের মধ্যে একটা মায়া জাগে। কথা বলেন ঠিক না? জাগে কি জাগে না? সেখানে আওলাদের রাসূল, এরপরেও এদের কলবের মধ্যে বিন্দু পরিমাণ আসর হয় না। কেন হবে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে।
তো তারা দুনিয়ার জমিন থেকে যায় নাই, এখনো তারা আছে। কথা বলেন, এখনো তারা আছে। একটা সময় ছিল ইমামে আলী মাকামকে তারা জবে করেছে, আর এখন সেই ইমামে আলী মাকামের রক্তের বিনিময়ে দেওয়া ইসলামকে প্রতিনিয়ত তারা জবে করছে। কথা বলেন না ভাই, ঠিক না? প্রতিনিয়ত ইসলামকে নিয়ে রং তামাশা বানিয়েছে, প্রতিনিয়ত ইসলাম শরীয়তের উপরে তারা জবে করছে। কথা কোন ঠিক কিনা? রমজান আসলে তারাবি 8 রাকাত, তারাবি 20 রাকাত কোরআনে নেই, বলে কি বান্দা আছে না নাই? আরে বাবা, বলতে বলতে এমনও তো বলে দিল, বেয়াদবি করতে করতে এমনও বেয়াদবি করে দিল, বলে 40 বছর আগে আমার নবী নবী ছিলেন না। দুনিয়ার জমিনে মদিনা নাকি অজাগা বেজাগা, মদিনা শরীফ নাকি দোয়া করলে দোয়া কবুল হয় না। বাবা, হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী যিনি শাসন করেছেন, শুধু ইনসানের উপরে নয়, জিন্নাতের উপরে যার হুকুম ছিল, বাতাস পর্যন্ত যার হুকুম মানত, পশু পাখি পর্যন্ত যার হুকুম মানত, সে বাদশা সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীর রওজায়ে আতহার যেখানে হবে অনেক পরে হবে, কিন্তু উনি অনেক আগে গিয়ে আমার নবীর সে রওজায়ে মুবারক জিয়ারত করে এসেছেন। আমার নবীর যেখানে দাফন হবে সেই মাটির উসিলায় আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আর এ বান্দা কয় মদিনা শরীফ দোয়া কবুল হওয়ার জায়গা না, অজাগা বেজাগায় গিয়ে দোয়া করলে দোয়া কিভাবে কবুল হবে? এর চাইতে বড় দৃষ্টান্ত, এর চাইতে বড় কটু কথা পৃথিবীর জমিনে আর কি হতে পারে? কথা কোন ঠিক না বেঠিক? তো বলছিলাম প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে, কিন্তু অভ্যাস এখনো আছে না নাই? এই মুহররমুল হারামে ইমামে আলী মাকামের তাজকার হচ্ছে, তারা ইয়াজিদকে আমিরুল মুমিন বলতেছে। অনেকে অনেক পীর সাহেব পর্যন্ত বলেছে 100 রাকাত নাকি নফল নামাজ পড়েছে ইয়াজিদ। ইতার মানুষ ন ফায়দা নফল নামাজ পড়া বললে দিয়ে দেয়। ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়তো, ইয়াজিদ নাকি আমিরুল মুমিনিন। কারবালার সাথে ইয়াজিদের কোনো সম্পৃক্ততা ছিল না। আরে বাবা, হযরত জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমা লিখতেছেন, পৃথিবীর বুকে যিনি খুন খারাবা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছেন ওই ব্যক্তি হচ্ছে ইয়াজিদ। ওই ব্যক্তি কি? ইয়াজিদ। নেতা হতে গেলে যে খুন করতে হয়, রাজনীতি করতে গেলে যে মানুষ মারতে হয়, রাজনীতি করার জন্য প্রতিপক্ষকে ঘায়েল করতে হয়, এগুলা সব পৃথিবীর জমিনে যে এস্টাবলিশ করেছে তার নাম ইয়াজিদ। তার নাম কি? ইয়াজিদ। ওখান থেকে রাষ্ট্রীয় খুন খারাবা শুরু হয়েছে। কথা বুঝতেছে? সে 2 জন সন্তানকে কতল করে সর মোবারকগুলা নিয়ে চলে যাচ্ছে, আর শরীরগুলাকে ফোরাত নদীতে ফেলে দিয়েছে। নিয়ে যখন উবাইদুল্লাহর কাছে গেল, উবাইদুল্লাহ দেখে বলে, এই জালেম, তুরন্ত একটু মোহাব্বত আসে নাই? সেও তো বড় জালেম, সে বলতেছে, এই জালেম, তুরন্ত কি মোহাব্বত আসে নাই? এই ছোট ছোট 2 নন্না বাচ্চা নুরানি চেহারা, এদেরকে তোর কিভাবে কতল করতে ইচ্ছা হয়েছে? আরে জালেম, আমি তো ইয়াজিদকে বলেছি এই সন্তানগুলো আমার কাছে আছে, আপনি যদি চান আমি সিরিয়ায় পাঠিয়ে দেব। তো এখন যদি ইয়াজিদ আমার কাছে চায়, আমি কি পাঠাবো ইয়াজিদের কাছে? আমি কি উত্তর দেব? ঠিক আছে, তুই কেন করেছিস? বলে আমি পুরস্কারের আশায়। কিসের আশায়? পুরস্কারের আশায়। বলে ঠিক আছে, তোকে আমি পুরস্কার দেব, কোনো অসুবিধা নাই। তখন ডাকলেন মকাতেল নামে এক জল্লাদকে ডাকলেন। মকাতেল, তাকে রেখে বলছে, মকাতেল এদিকে আয়। তাকে নিয়ে গিয়ে এই ছেলেদেরকে যেখানে শহীদ করেছে তাকেও সেখানে কতল করে দেবে। দুনিয়া চাহিদা পাই না, দুনিয়া চাহিদা পাই না, আখিরাত তো গেই গুই। দুনিয়া চাহিদা পাই না। মকাতেল নিয়ে যাচ্ছে। মকাতেল ডাক দিয়ে বলতেছে, কুফাবাসী, কাই কুফাবাসী, আজকে যদি উবাইদুল্লাহ আমাকে কুফার গভর্নরই দিয়ে দিত, আমি এত খুশি হতাম না যে খুশি এই মলউনকে কতল করার জন্য বলেছে আমি হয়েছে। নিয়ে গেছে। কোথায় কতল করেছে? বলি কানে। সর মুবারক দুটা পানির মধ্যে ধরলেন, দেখেন শহীদরা কেমন জীবিত। সাথে সাথে শরীরগুলা যেগুলা পানির নিচে চলে গেছে সেগুলা ভেসে এসেছে, যার যেটা মাথা সেটার সাথে লেগে গিয়ে আবারও তারা পানির নিচে চলে গেছে। আর মুকাতেল সে তাকে কতল করেছে। কতল করার পর তার শরীরটা পানিতে নিক্ষেপ করেছে।
ফুরাত নদীর মধ্যে তরঙ্গ চলে এসেছে, শরীর বের করে দিয়েছে, ওই জালেমের শরীরকে পানিয়ে পর্যন্ত নিচ্ছে না। মাকাতেল বলছে গন্ধ বের হবে, মাটির মধ্যে পুঁতে ফেলি, কবর না এমনি ফুতে ফেলেছে, মাটিও তাকে বের করে দিয়েছে। মাকাতেল বলে এভাবে থাকলে তো দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। সে আর দেরি করে নাই, লাকড়ি জোগাড় করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এখনো জাহান্নামের আগুন বাকি আছে, দুনিয়ার জমিনও আল্লাহ তাকে শাস্তি দিচ্ছে। কথা কোন ঠিক না ঠিক? তো বলছিলাম বাবারা, এইভাবে আলে রাসূলের কুরবানির মাধ্যমে ইসলামের পতাকা বাংলাদেশ পর্যন্ত আমরা পেয়েছি। কথা বলেন ঠিক না? ইসলামের পতাকা উদ্দিন হয়েছে আলে রাসূলের মাধ্যমে। যখনই যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন ইসলামের উপরে খতরা, সেখানে উনি উনার ঘরের একজন দৌহিত্রকে পাঠিয়ে দিয়েছেন। কারবালাতে যখন খতরা উঠেছে, ইসলাম যখন ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলাম যখন খতরার পড়ে গেছে, ইমাম হোসেনকে পাঠিয়ে দিয়ে ইসলামকে জিন্দা করে নিয়েছে। যখন ইরাকের জমিন ইসলাম খতরায় পড়েছে, তখন গৌসে পাককে আমার রাসূল পাঠিয়েছে। যখন হিন্দুস্তানের জমিন ইসলাম খতরায় পড়েছে, গরিবের নামাজকে পাঠিয়ে দিয়েছে। আর যখন বাংলার জমিনে ইসলাম খতরায় পড়ে গেছে, শাহিন চাইজির গুটকে বাংলায় পাঠিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছে। আল্লাহ পাক সেই আলে রাসূলগুলোর ছায়ার নিচে আমাদেরকে তাকার তৌফিক দান করুন। আমার ভাইয়ের একটা সুন্দর সিস্টেম চালু করেছেন, 3টা করে প্রশ্ন। আজকে যে বিষয়ের উপর আমি আলোচনা করেছি ওই বিষয়ের উপরে অনরত এতক্ষণ উন্নুন, বোধকে বিয়সর মতো উন্নুন, বোধকে উঁচু দিয়ে উন্নুন, এইগুলো আছে না নাই? আর আওয়া কি হারে যে মনত লাকি, আর যে কি হারে মনত লাকি ইন্দিউন ইন্দি সারি 4 নম্বর আরা ইন্দিউনি ইন্দি সারি। আরা তো এখন নাম ডাক কণ্ঠ বস আর দূরলিও ইবে কি হই আর অন্য পরে ইবে কি হই আর জানন। আজকে আমি একটা বিষয়ের উপর আলোচনা করেছি, বিষয়টা হচ্ছে ইমাম মুসলিম বিন আকিলের শাহাদাত রাদিয়াল্লাহু তাআলা, আর একটা হচ্ছে ইমাম মুহাম্মদ এবং ইমাম ইব্রাহিম আলাইহিস সালাম, ইনাদের শাহাদাতের ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তো এই বিষয়ের উপর আমি 3টা প্রশ্ন করব আপনাদেরকে। কয়টা প্রশ্ন মনত তাই বুনারাতে? জি পারিবেন না? তাহলে আমি প্রথম নাম্বার প্রশ্ন করি না। 1 নাম্বার প্রশ্ন আমার বিষয়ের উপরে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং ইমাম মুহাম্মদ এবং ইমাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনাদের শাহাদাতের উপরে যে কথা আমি এতক্ষণ বলেছি, 1.5 ঘন্টা ধরে 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত, এগুলার উপরে আমি আপনাদেরকে 3টা প্রশ্ন করব। তাহলে বুঝবো, প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাদের দৃষ্টি এবং শ্রবণ শক্তি সবগুলো আজকে মাহফিলের মধ্যে প্রয়োগ করেছে। পারবেন তো ইনশাআল্লাহ? কয়টা প্রশ্ন? জি বলেন কয়টা? 3টা। 1 নাম্বার প্রশ্ন, ইমাম মুসলিম বিন আকিল যেদিন কুফার জমিনে এসেছেন, প্রথম দিন উনার হাতে কয় হাজার মানুষ বায়াত নিয়েছে? ওই উনি বলবেন, উনি প্রথমে হাত তুলেছেন। বসো, তোমরা বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বে ফাইজি 12,000 জিবে প্রথমে তুলিবা আতিবে দেখো দিম দেরি ব্যাগ গুলো যে দিয়ে গি ইতারা দিতু গেলি তো ইতারা তো মাহফিল কেন আড়ে হয়ে যাবে। বাস তুমি এদিকে চলে আসো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, কয় নাম্বার? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, হযরত মুসলিম বিন আকিল ওনাকে গ্রেফতার করার জন্য যার নেতৃত্বে 80 জন সৈন্য এসেছে, ওনার নাম কি? তারা মনে লাইন না। আচ্ছা এখন না না এবার তো কুফার গভর্নর। জি কাজী সুরাইখ উনি না? জি ফরগানু ইয়া আগরগান লুমই, ওনার নাম ছিল মুহাম্মদ বিন আশআস, ওনার নেতৃত্বে। আচ্ছা যা হোক, আমি আরেকটা করছি আপনাদেরকে, কঠিন করছি না, সহজ সহজ করছি। হযরতে মুসলিম বিন আকিলের 2 জন শাহজাদা দয়কে যে জেলার ছেড়ে দিয়েছেন, ওনার নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা বিতে বইলই দেন জুগমার দি ইন্দি চলি ননে। মাশাআল্লাহ মারহাবা। কারণ ডর করে হন না মারহাবা। ইনাদেরকে আমি ধন্যবাদ জানাই এমন একটা সিস্টেম চালু করার জন্য, কারণ এটার মাধ্যমে
আমরাও বুঝতে পারবো আপনারা শুনেছেন, আমল করছেন। আর ইনারা এটার মাধ্যমে তরিকতের খেদমত হচ্ছে এবং আপনাদের দেমাকের মধ্যে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিষয় একদম বসে যাচ্ছে, যেগুলো আপনারা আর কোনোদিন ভুলবেন না। যেমন এই যে দুইটা প্রশ্নের উত্তর দিয়েছে, এগুলাকে আর জীবন ওনারা ভুলবেন না। তৃতীয় নাম্বার প্রশ্ন, হযরতে মুসলিম বিন আকিলের দুই শাহজাদা, ইনাদেরকে যে জালেমে কতল করেছে তার নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকের মাহফিলের উদ্বোধক তিনি নাম বলে দিয়েছেন হারেস। আল্লাহ পাক ইনাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। আপনারা যারা দিতে পারেন নাই, আমার হুজুর উনিও 3টা প্রশ্ন করবেন, মন দিয়ে উনিও 3টা প্রশ্ন করবেন, দ্রুত বলে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং শোনার আমল করার তৌফিক দান করুন। হারাহারে কি দিবেন? রাসূলুহুল মাবউসি বিখাইরিল আদিয়ান ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আল القرآن أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا کلمہ توحید ہے تیری شہادت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین اللہم صل علی محمد وعلی آل سیدنا تیرے قربانی نے زندہ کر دیا اسی لاموں کو وہ رہے گا تابت تیری بدولت اے حسین اللہم صل وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم
सलाम राह हक ने जिसी ने अपना सर कटाया वो हुसैन करबला में जिसी ने अपना घर लुटाया वो हुसैन सलात सुनिया जो जुआ बेटे के मैयतों फिर न रोया वो हुसैन जो 72 जख्म का कर मस्कुराया वो हुसैन सलातुन या रसूलल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله لا मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम सैयदे करबला में वादे निभा दिए सैयदे करबला में वादे निभा दिए दीने मोहम्मदी का दीने मोहम्मदी के गुलशन खिला दिए सैयदने करबला में वादे निभा दिए मोहब्बत सैयदने करबला में वादे निभा दिए दीने मोहम्मदी के दीने मोहम्मदी के गुलशन खिला दिए सैयदने करबला में वादे निभा बोले हुसैन मौला तेरी रज़ा की खातिर बोले हुसैन मौला तेरी रज़ा की खातिर एक करके मैंने एक करके मैंने हीरे लुटा दिए सैयदने
میں وعدے نبھا دیے سید نے کربلا میں وعدے نبھا دین محمدی کے دین محمدی کے گلشن کھلا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے زبان کھولے بولی مرحبا ঐতিহ্যবাহী